এই যুবক, এদিকে এদিকে এদিকে, তোমার লাইফটা অনেক সুন্দর। তোমাকে আল্লাহ অসাধারণ নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে করো? ডাজন্ট মেক এনি সেন্স, ডাজন্ট মেক এনি সেন্স। মাথায় কি হুঁশ বুদ্ধি কিছু নাই? একটু ভাবো না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটু এদিকে তাকান তো আমার দিকে। আমার এই হাত দিয়েছে কে? আমার যে চোখ দিয়ে দেখতে হবে, এই চোখটা দিয়েছে কে? আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার, দিয়েছে কে? আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার, দিয়েছে কে? আমার খাওয়ার জন্য রিজিক দরকার, দিয়েছে কে? এত কিছু যে আল্লাহ দিল, এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল, সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার, দিনদার, পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না? পারে কি পারে না? তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায়া খায় ব্যাখ্যা কেন? তুমি কেন এরকম তোমার অবস্থা? একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে। যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়। কবরে সব গুনাহ মাফ হয়ে গেলেও এই কষ্ট দেওয়ার গুনাহটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও। দিন রাত, তাহাজ্জুদ, মাগরিব, ইশা, অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট। মন থেকে চাস তুই, কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ। আমি তোরে দিব না এটা। আল্লাহ দিবা না মানে? আল্লাহ বলে, বান্দা তোর জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা তোর চাইতে ভালো জানে একজন। তিনি কে? আল্লাহ knows better than you। আল্লাহ আপনার চাইতে ভালো জানে। ম্যান, আমার ডিসিশন ভুল হতে পারে, আমার চয়েসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে? এত আসতে বলেন কেন? ভুল হতে পারে? It's quite impossible. Just wait. And sometimes you dislike a thing and you don't want that from your heart. Oh my Lord, I really dislike it, I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, oh my worshipper, what is good, what is bad, what's your future? I know better than you. আল্লাহ বলছে, গোলাম তোর এটা অপছন্দটা আমি বুঝতে পারতেছি, তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না, কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে। বিকজ ইন ফিউচার, ভবিষ্যতে কি হতে পারে, we do not have any idea about it. আমরা জানি না, কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? যে আপনার হাজার গালি শুনে মুচকি হাসি দেয়, যে আপনার হাজার কষ্ট দেওয়ার পরে আপনাকে ভালোবাসে, যে আপনার হাজার অবহেলার পরে আপনাকে সম্মান করে, তাকে আপনি দুর্বল মনে করবেন না। সে হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে শক্তিশালী পুরুষ, সে সবচাইতে শক্তিশালী নারী, কারণ তার কাছে ধৈর্যের মতো সবচাইতে বড় হাতিয়ার আছে। সুবহানাল্লাহ পড়ে। আর এই ধৈর্য রেখে যে মরে যাবে, যে আপনার কষ্ট, অবহেলা, গালি গালাজ এটাকে সহ্য করতে করতে মারা যাবে, ধৈর্য ধারণ করতে 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 মারা যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা যে সব সহ্য করতে 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 মারা গেছে, আল্লাহর আয়াত স্পষ্ট ঘোষণা, আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোর জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ।